বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ ফেরাতে মরিয়া হয়েছে দুই দেশের বিসিবি এবং এলএলসি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেট ফেরাতে মরিয়া দুই দেশ। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের ক্রিকেটারদের শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তবে আগামী ২৮ তারিখের মধ্যে পরবর্তী পদক্ষেপ জানা যাবে বলে গুঞ্জন পাওয়া যাচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট নতুন নিয়ম নীতি আবার বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের এক উৎস জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটির জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের এক নতুন উৎস জানিয়েছে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ক্রিকেটের এক নতুন উৎস জানিয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজটির জন্য আবারও নতুন নিয়ম নীতি নির্ধারণ করা হয়েছে। দুই বোর্ডই সেই নিয়ম নীতি পছন্দ করেছেন, তবে বিসিবি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত পেয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। সেই উৎসটি বলেন, আমরা চাই এই সিরিজটা হোক, এই সিরিজের পরে আবার বিপিএল হবে, বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়েরা বিপিএল এ অংশগ্রহণ করবে। সেই উৎসটি বলেন, আমরা চাই এই সিরিজটা হোক, এই সিরিজের পরে আবার এলপিএল হবে, বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়েরা এলপিএল এ অংশগ্রহণ করবে। তার আগে আমরা বিশ্বকে দেখাতে চাই যে এই পরিস্থিতির সাথে আমরা কিভাবে মানিয়ে নিচ্ছি এবং একটা দলকে কিভাবে সামলাচ্ছি। কোয়ারেন্টিন এবং কোভিড-19 ইস্যু নিয়ে মুশফিকুর রহিম এবং তামিমরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় নিরাপদ থাকবে। আমাদের দেশ বাংলাদেশের থেকে নিরাপদ এবং তাদের খেলোয়াড়রাও বাংলাদেশ থেকে আমাদের দেশে নিরাপদে থাকবে। আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি। দুই বোর্ডই নতুন নিয়ম নীতির পক্ষে আছেন, ফলে সিরিজটি হতে যাচ্ছে বলা যায়। লঙ্কান প্রিমিয়ার লিগে এলপিএল বাংলাদেশি যে ক্রিকেটাররা খেলবেন তারা উক্ত সিরিজে লঙ্কান প্রিমিয়ার লিগে এলপিএল এ বাংলাদেশি যে ক্রিকেটাররা খেলবেন তারা উক্ত সিরিজের দলে থাকলে তাদের আর আলাদা করে কোয়ারেন্টাইনে থাকা লাগবে না বলে জানান তিনি। এলপিএল এর জন্য আমাদের ২৫ থেকে ৩০ জন বিদেশি খেলোয়াড় লাগবে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে খেলোয়াড়রা টেস্ট ও টি-20 সিরিজে খেলবেন এবং এলপিএল এও খেলবেন, আর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার যে খেলোয়াড়রা টেস্ট এবং টি-20 সিরিজ খেলবেন, এলপিএল এও খেলবেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার যে খেলোয়াড়রা টেস্ট এবং টি-20 খেলবেন এবং এলপিএল এও খেলবেন তাদের আর পরে কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন হবে না। এছাড়া পাকিস্তান এবং ভারতের খেলোয়াড়দেরও পাবো বলে আশা করছি, বলছিলেন জনৈক এক ব্যক্তি।